আজকে বলবো 13ই অক্টোবর 2025 সাল অর্থাৎ 26শে আশ্বিন 1432 সাল সোমবারের রাশিফল নিয়ে। তার আগেই বলে রাখি, সকাল 7টা 3 থেকে সকাল 8টা 30-এর মধ্যে এবং দুপুরবেলা 2টা 18 মিনিট থেকে বিকেল 3টে 45-এর মধ্যে আপনারা কোথাও কোনো যাত্রা বা ছোট ট্রিপ করবেন না, গাড়ি ঘোড়া চড়বেন না, ভালো কাজ বা শুভ কাজ করবেন না, ক্ষতি হতে পারে। এবার রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আমরা যেটা বলবো, সোমবারের ক্ষেত্রে পেটের সমস্যা। সোমবার মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেটের সমস্যায় ভুগতে হতে পারে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। বিভিন্ন আত্মীয় স্বজনের সমাগম আপনার বাড়িতে ঘটবে, অতিথির আগমন আপনার বাড়িতে ঘটবে, অতিথিরা ভালোবেসে আপনার বাড়িতে আসবেন, আপনি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো, সুনাম বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আপনারা পরিবারেই হোক, পরিবারের বাইরেই হোক, আপনাদের সুনাম আপনারা পাবেন। দিনটিতে আনন্দে আপনার যাবে, গর্বে যাবে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের দেখা যাচ্ছে কোনো ঠাকুরের স্থান বা মাঙ্গলিক কোনো স্থানে গিয়ে আপনার অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। তবে অর্থ ব্যয় হলেও পূর্ণ সঞ্চয় তো বটেই, তাই জন্য কর্কট রাশির ক্ষেত্রে আপনারা মন্দিরে যান, আপনারা সেখানে গিয়ে ঈশ্বরকে নিজের মনের কথা খুলে বলুন, আর্থিক ব্যয় হলেও পূর্ণ সঞ্চয় হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি ভালো নয়। জমি নিয়ে বিবাদের যোগ দেখা যাচ্ছে, সম্পদ নিয়ে বিবাদের যোগ দেখা যাচ্ছে, কোনো কিছু পাওনা কড়ি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে যার কাছে টাকা পাবেন তার সঙ্গেও কিন্তু বিবাদের যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা নতুন সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে, সেই সুযোগটা আপনি পেতে পারেন, সুযোগটাকে কাজে লাগাতে পারেন। যদি লাগাতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে ভালোই হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য দেখা যাচ্ছে অহেতুক চিন্তার যোগ, মানে যেটা হয়তো হবে না আপনি সেই ভয় পাচ্ছেন, সেই চিন্তা করছেন, সেই চিন্তা করে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন। অহেতুক চিন্তা করার কিছুই নেই, ঈশ্বরের উপরে ছেড়ে দেন, ইষ্টে নিষ্ঠ হতে থাকুন, দেখবেন উপকার পাবেন, ভালো হবে, চিন্তা কেটে যাবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো, আপনাদের নিজেদের মানসিক উগ্রতাটাকে স্থির রাখুন, আপনাদের চিৎকার চেঁচামেচিকে কন্ট্রোলে রাখুন, রাগ এবং তেজকে নিয়ন্ত্রণে রাখুন। কেননা আপনাদের চিৎকার চেঁচামেচি গণ্ডগোল করার যোগ একটু দেখা যাচ্ছে, পারিবারিক সমস্যার যোগ দেখা যাচ্ছে। শুধু শুধু উত্তেজিত তেজময় হয়ে পরিবার বা পারিবারিক জায়গাটাকে বিষিয়ে তুলবেন না। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আশাভঙ্গের যোগে দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা আশা আপনি করেছিলেন সেই আশাটা আপনার সার্থক হবে না, সেই জন্য আশাভঙ্গের যোগ দেখা যাচ্ছে। তো ডোন্ট মাইন্ড, হতেই পারে, ভাববেন ঈশ্বর যেটা করেছেন সেটা হয়তো অদূর ভবিষ্যতে আপনার জন্য ভালো, তাই আশাটা যদি ভেঙেও যায় ক্ষতি তাতে কিছুই নেই, ঈশ্বরে মনোনিবেশ করুন। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনারা যেটা ভেবে রেখেছিলেন আপনি পাবেন, সেইটা কিন্তু সোমবার দিন আপনি পাবেন না, দুর্ভাগ্য এটাই। তো মনটাকে সেভাবে তৈরি করুন। আপনার প্রাপ্তিতে কিন্তু বাধার যোগ তৈরি হচ্ছে, প্রাপ্তিতে বাধা কিন্তু একটা দেখা যাচ্ছে। যদি পেয়েও যান তাহলে ভাববেন অনেক কিছু কাঠখড় পুড়িয়ে বিভিন্ন কষ্টি করে বিভিন্ন বাধা অতিক্রম করে আপনাকে পেতে হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য যেটা কিন্তু সমস্যা নেই, আপনার পাওনাটা আদায় হয়ে যাবে, আপনার ওই পাওনাটা সহজেই আপনি পেয়ে যাবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো, আপনি যে কাজটি করেছেন সেটা খেলাধুলাই হোক, নিজেদের আর্থিক বিনিয়োগই হোক, নিজেদের কোনো কর্মের যোগই হোক, সেক্ষেত্রে আপনি কিন্তু সফলতা পাবেন, সাফল্য লাভের আপনার যোগ দেখা যাচ্ছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন, আমাকে আরও নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। সবাইকে ধন্যবাদ।